যারা বাংলাদেশের স্লোগান খেলা হবেটাকে চুরি করে নিজেদের বলে চালায়, তারা ভয় পাচ্ছে। দাদা, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে এসআইআর নিয়ে রাজ্য তোলপাড়। এসআইআরের সময়টা কি এখন প্রাসঙ্গিক? অবশ্যই প্রাসঙ্গিক। সব রাজনীতিতে এবং কনস্টিটিউশনাল কাজের জন্য কোনো প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতার কোনো ব্যাপার থাকে না। 2002 সালেও এসআইআর হয়েছে, 28 লক্ষ মানুষ ফাইনাল খসড়াতে বাদ গিয়েছিল, আর প্রিলিমিনারি খসড়াতে 69 লক্ষ মানুষ বাদ গিয়েছিলেন। মাত্র 3 সপ্তাহে 2002 সালের এসআইআরটা হয়েছিল। সমস্ত রাজনৈতিক দলগুলি তাকে সমর্থন জানিয়েছিল। তাহলে আজকে কি এমন ঘটনা ঘটছে যে এত আপত্তি? এই প্রশ্নটা থাকবে। এসআইআর অত্যন্ত সহজ স্বাভাবিক একটা জিনিস। 2002-এ যে এসআইআর হয়েছিল সেই তালিকায় আপনার নাম আছে না আপনার নাম নেই। যারা ভোটার ছিলেন তাদেরই নাম থাকার কথা। আপনার নাম নেই কারণ আপনার বয়স ওই সময় 18 বছর হয়নি। খুব ভালো কথা, হতেই পারে। আপনার বাবা মায়ের নাম নিশ্চয়ই ছিল, আপনার ঠাকুরদা ঠাকুমার নাম নিশ্চয়ই ছিল, আপনার কাকা পিসি জ্যাঠা কারুর নাম তো ছিল। কারুরই নাম ছিল না, কিন্তু আপনার নামটা ভোটার তালিকায় আছে। আপনি এলেন কোথার থেকে? এই প্রশ্নটি থাকবে। এই প্রশ্নটাকে তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল এত ভয় পাচ্ছে কেন? নিজেদের ভোট ব্যাংকের যে গচ্ছিত ভোট ব্যাংকটা আছে, সেই ভোট ব্যাংকটা হারানোর। অলরেডি তো উত্তর 24 পরগনা, উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গা, পার্ক সার্কাস, বিভিন্ন বাড়িতে তালা ঝুলছে দেখা যাচ্ছে। সল্টলেক, বিধাননগর, বিশরপাড়া, এই সমস্ত জায়গার থেকে যে সমস্ত লোকেরা পরিচারিকার কাজ করতে আসতো, ওই রোহনের মা আর আসিফার মা বলে, তারা আর কেউ কাজে আসছে না। প্রত্যেক দিন সংবাদ মাধ্যমে বেরোচ্ছে 45টা, 46টা, 50টা, 60টা করে বর্ডার টপকাতে গিয়ে ধরা পড়ছে। কারা কারা বর্ডার টপকে বাংলাদেশ চলে যাচ্ছে? কারা ঘরে তালা লাগিয়ে পালিয়ে যাচ্ছে? ফলওয়ালা ফল বিক্রি করতো, প্লাম্বিংয়ের কাজ করতো, ওলা উবের চালাতো, ট্যাক্সি চালাতো, ইলেকট্রিক মেশিনে কাজ করতো, এসি রিপেয়ার করতে আসতো, ফল বিক্রি করতো, মাংসের দোকান ঝাঁপ বন্ধ হয়ে গেছে, হাজি গাজি পাজিদের সব মটনের দোকান। কোথায় তারা? এটাই তৃণমূল কংগ্রেসের ভয়, এবং একদম সময়োপযোগী, এবং এটা প্রত্যেক নির্বাচনের আগে করা উচিত। দাদা, পরের প্রশ্ন, এসআইআরের ব্যাপারে তৃণমূল বলছে যে এটা একটা রাজনৈতিক এজেন্ডা। এটা নিয়ে আপনার কি মতামত? এসআইআর তো সংবিধানের কনস্টিটিউশনাল একটা কাজ। ইলেকশন কমিশন করবে। তৃণমূল কংগ্রেস যখন বিরোধী ছিল তখনও হয়েছে। ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে? 16বার এসআইআর হয়েছে। 15.5বার কংগ্রেসের সরকার ছিল। তার মধ্যে তো অধিকাংশ সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই কংগ্রেসের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তো তখন তো তার মনে হয়নি এটা রাজনৈতিক। বামেরা যখন ছিল তখন এসআইআর করার পরে বামেরা 235টা আসন জিতে নিয়ে চলে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিপিএমের সব ফেক ভোটাররা কেটে বাদ পড়ে গেছে। তাহলে বিরোধিতাটা কোথায়? এসব মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান রকম রাজনৈতিক পায়তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্পেসিফিক ভোট ব্যাংকটা আছে, যে দুধেল গরুরা আছে, এই দুধেল গরুদেরকে তারা যাতে ভোটার তালিকার থেকে নাম না বাদ যায়। দেখবেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা খুব বলছে একজনও বৈধ ভোটার যদি বাদ যায় তাহলে একেবারে, কেউ বলছে রক্তগঙ্গা বইয়ে দেবো, কেউ বলছে বিজেপির কার্যকর্তাদের খুঁজে খুঁজে বার করে তাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হবে, কেউ বলছে লণ্ডভণ্ড করে দেবো, কেউ বলছে অমুক করে দেবো, তুসুক করে দেবো। যখনই তৃণমূলের নেতারা এই কথাটা বলছে না যে একজনও বৈধ ভোটার, আপনাদের বুঝতে হবে যে এটা হচ্ছে ওই নিউমোনিয়ার পিটা যেরকম সাইলেন্ট থাকে, তৃণমূলের এক্ষেত্রে বৈধর জায়গায় অটা সাইলেন্ট আছে। আসল বক্তব্য যে একজন অবৈধ ভোটারও যদি বাদ যায়, মানে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের ভোটাররা যদি বাদ চলে যায়, দুধেলগাইরা, অবৈধ অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা যদি বাদ পড়ে যায়, তাহলে তৃণমূল এই কাজগুলো করবে। আমরা তো পরিষ্কার বলছি যে একজন অবৈধ ভোটারের নামও যদি থাকে তাহলে আমরাও ইলেকশন কমিশন ঘেরাও করব। দাদা, এসআইআরে জেনুইন ভোটারদের কি বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনাই নেই। জেনুইন ভোটার কারা? যারা 2002 সালের ভোটার তালিকায় ছিল।
আপনি ছিলেন, আপনি পাকিস্তান থেকে আসেননি, বাংলাদেশ থেকে আসেননি, আফগানিস্তান থেকে আসেননি, আপনি রোহিঙ্গা নন, আপনি কাঁটাতারের বেড়া পেরিয়ে কাগজপত্র ছাড়া চলে আসেননি, রহিমের মা, আসিফের বাবা, আপনারা এগুলো কেউ নন। 2002-এর তালিকায় যারা ছিলেন তাদের নাম উঠে যাবে। 2002-এর তালিকায় আপনার নাম ছিল না, কারণ আপনার বয়স তখন 18 বছর হয়নি। তাহলে খুব স্বাভাবিক আপনার বাবা, আপনার মা, আপনার ঠাকুরদা, আপনার ঠাকুমা কারুর নাম ছিল, সেই তালিকাটা আপনি ম্যাচ করে দেবেন, তাহলে আপনার নাম উঠে যাবে। তাহলে ভয়টা কে পাঠাচ্ছে? আরও খোলসা করে খসড়া করে বলছি, পশ্চিমবঙ্গের যারা ভূমিপুত্র তাদের কোনো ভয় নেই। পূর্ববঙ্গ থেকে আসা বাঙালি হিন্দু উদ্বাস্তু হয়ে সর্বস্ব হারিয়ে যারা এসেছেন তারা সকলে সিএর আওতায় ঢুকে যাচ্ছে। 15ই আগস্ট 1947 সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলমানরা যারা ভারতবর্ষ ছেড়ে চলে যাননি, যারা ভারতবর্ষে থেকে গিয়েছিলেন, তাদের বংশ পরম্পরা, তাদের ভয় নেই। তাহলে ভয়টা কে পাচ্ছে? যাদের নেতারা ইটালির থেকে আসে, যাদের স্লোগানটা পাকিস্তানের লাগে, আর ভোটার বাংলাদেশ থেকে আসে, তারা ভয়টা পাচ্ছে। যারা বাংলাদেশের স্লোগান মামাটি মানুষটাকে চুরি করে নিজেদের বলে চালায়, যারা বাংলাদেশের স্লোগান জয় বাংলাটাকে চুরি করে নিজেদের বলে চালায়, যারা বাংলাদেশের স্লোগান খেলা হবেটাকে চুরি করে নিজেদের বলে চালায়, তারা ভয় পাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ।